জোড়া কাঁঠাল ভাজি। হ্যাঁ, জোড়া কাঁঠাল ভাজি আজকে ভাজি করব, অন্যরকম একটা ভাজি। আমার সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আজকে আমি কাঁঠাল ভাজি করব। কাঁঠালটা সুন্দর করে পরিষ্কার করে নেওয়ার পর সেখানে পেঁয়াজ দিয়ে কাঁঠালটা দিয়ে দিয়েছিলাম। তারপর অল্প অল্প পরিমাণে গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি, লবণ, হলুদ দিয়ে, তারপর ধনা জিরার গুঁড়া, মরিচ সবগুলো দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। কাঁঠাল ভাজিটা আমার কিন্তু একটু সময় লাগে। যাই হোক, কাঁঠাল ভাজিতে আমি এবার একটু গরম মশলার গুঁড়া দিলাম এবং ধনা জিরার শুকনা গুঁড়া, যে ভাজা জিরার গুঁড়া দিলাম। এবং আমার যেটা এই কাঁঠাল ভাজির স্বাদ বাড়িয়ে দিয়েছে সেটা হলো মাংস। আমার ছেলের টিফিনে দিয়ে দেওয়ার পরে কিছুটা মাংস বেঁচেছিল। সেই মাংসটা এই ভাজিতে দেওয়ার পর এর স্বাদ এবং কালার একেবারে ভিন্ন একটা নিয়ে আসছে, ভিন্ন রকম একটা স্বাদ নিয়ে আসছে। যেহেতু মাংসের মধ্যে আমার আলু দেওয়া ছিল, সেই জন্য এখানে আলুও ছিল, এই জন্য এর স্বাদটা আরও দ্বিগুণ পরিমাণে বেড়ে গিয়েছিল। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। দেখেন কি সুন্দর ভাজি।